প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মান্না হোম টিউটর ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমরা যারা এবছর 2023-24 উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে, তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষাকে কেন্দ্র করে তোমরা যারা এবছর এইচএস দিচ্ছ, এবিতে টেস্ট পেপার থেকে এসি 242 নম্বর পেজ এবং 243 নম্বর পেজে হিস্ট্রি যাদের রয়েছে সেই পেজের এমসিকিউ প্রশ্ন উত্তরের ক্লাস নিয়ে এলাম। তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, বেল আইকন নোটিফিকেশন ওপেন রাখবে। এর আগের পেজগুলোর এমসিকিউ সমাধান না দেখে থাকলে অবশ্যই দেখে নিও, প্লেলিস্টের মধ্যে সমস্ত ক্লাস পেয়ে যাবে। আমি আবার এই সকল পেজগুলোর এসিকিউ প্রশ্ন উত্তর করাচ্ছি, প্রথম থেকে আরম্ভ করেছি, তো সেগুলো আস্তে আস্তে বের হচ্ছে। তো অবশ্যই সমস্ত ক্লাসগুলো নোটিফিকেশন পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আমি আবার এই পেজেরও এমসিকিউর পর এসিকিউ নিয়ে আসবো, অবশ্যই দেখো, ঠিক আছে? তো দেখো ফার্স্ট প্রশ্ন এখানে কি বলা রয়েছে, দেখো ইতিহাস হলো বিজ্ঞানের বেশিও নয় কমও নয়, এটি বলেছেন, উত্তর হবে বিউরি। বিউরি হবে সঠিক উত্তর ফার্স্ট প্রশ্নের। দ্বিতীয় নম্বর প্রশ্ন দেখো, ফল অব দ্য মুঘল এম্পায়ার গ্রন্থের লেখক হলেন, উত্তর হবে যদুনাথ সরকার। নেক্সট প্রশ্ন 3 দাগের প্রশ্ন, ইন্দোনেশিয়া কোন ইউরোপীয় শক্তির উপনিবেশ ছিল, উত্তর হবে ওলন্দাজদের, ঠিক আছে? ওলন্দাজীয় শক্তি ইউরোপীয় শক্তির উপনিবেশ ছিল, ঠিক আছে? এরকম বলা হয় এটাকে। তারপর দেখো 4 দাগের প্রশ্ন, ইয়ান্দাবুর সন্ধি স্বাক্ষরিত হয়েছিল, উত্তর হবে 1826 খ্রিস্টাব্দে। এটা কিন্তু ইম্পর্টেন্ট, তোমরা ভিভি করে রাখবে এবছরের জন্য। 5 দাগের প্রশ্ন দেখো, ভারতে যে রাজ্যে ইংরেজরা প্রথম রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা করে সেটা হচ্ছে বাংলা। নেক্সট প্রশ্ন দেখো 6 দাগের প্রশ্ন, গ্যারান্টি ব্যবস্থা যে বিষয়ের সঙ্গে যুক্ত সেটি হচ্ছে রেলপথ প্রসার, এর সঙ্গে যুক্ত গ্যারান্টি ব্যবস্থাটা। স্তম্ভ 1 এর সাথে স্তম্ভ 2, 7 দাগে আর কি দেওয়া রয়েছে, স্তম্ভ 1 স্তম্ভ 2। দেখো এখানে দেখো নানকিং এর চুক্তি এর সঙ্গে যাবে কি 1842। তারপর দেখো তিয়ানসিনের সন্ধি এর সঙ্গে যাবে 1858 খ্রিস্টাব্দ। তারপরে দেখো সিমনো সকির সন্ধি এর সঙ্গে যাবে 1895। তারপরে যাবে বক্সার প্রোটোকল এর সঙ্গে যাবে 1901। দেখো এখানে সেদিক দিয়ে উত্তর হবে বি, বিকল্প সমূহের মধ্য থেকে বি হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো 8 দাগের প্রশ্ন, 7 পর আর কি, চুইয়ে পড়া নীতি প্রবর্তন করেন মেকলে, এটা ঘুরিয়ে দিয়েছে, আগে সেটগুলোতে ছিল। তারপরে দেখো 9 দাগের প্রশ্ন, কেশবচন্দ্র সেনকে ব্রাহ্মণন্দ উপাধি দেন, আরেকবার বলছি কেশবচন্দ্র সেনকে ব্রাহ্মণন্দ উপাধি দেন, উত্তর হবে কি দেবেন্দ্রনাথ ঠাকুর। দেবেন্দ্রনাথ ঠাকুর হবে সঠিক উত্তর 9 দাগের প্রশ্নের। 10 দাগের প্রশ্ন দেখো কি বলা রয়েছে, চীনে চৌঠা মে আন্দোলনের নিরিখে জিও গুয়ো স্লোগানটির অর্থ ছিল দেশকে রক্ষা করব, ঠিক আছে? জিও গুয়ো স্লোগানটির অর্থ কি, দেখো দেশকে রক্ষা করব, এটা কিন্তু চীনা ভাষায়, ঠিক আছে? তারপরে দেখো নেক্সট প্রশ্ন 11 দাগের প্রশ্ন, ভাইসরের কার্যবাহিনী পরিষদের প্রথম ভারতীয় সদস্য ছিলেন, উত্তর হবে কি এ সত্যেন্দ্রনাথ সিংহ। তারপর দেখো নেক্সট প্রশ্ন 12 দাগের প্রশ্ন, 11 পর সারা ভারত মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়, উত্তর হবে 1906 খ্রিস্টাব্দে। 13 দাগের প্রশ্ন দেখো, 1943-এর বাংলার দুর্ভিক্ষের সময় ভারতের ভাইসর কে ছিলেন, উত্তর হবে ওয়াভেল। নেক্সট পেজে যাচ্ছি এবারে আমরা, দেখো 243 নম্বর পেজে কি বলা রয়েছে, এখান থেকে দেখে নাও কি বলা রয়েছে। 14 দাগের প্রশ্ন, ত্রিপুরা কংগ্রেস অধিবেশনে সুভাষচন্দ্র বসুর প্রতিনিধিত্ব করেছিলেন, উত্তর হবে পট্টাভি সীতারামাইয়া, ঠিক আছে? এই প্রশ্নটাও ঘুরিয়ে দিয়েছে, আগে সেটগুলোতে ছিল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে দেখো 15 দাগের প্রশ্ন, সরকার ও নৌবাহিনীর মধ্যে মধ্যস্থতা করেন কংগ্রেস নেতা, উত্তর হবে কি না বল্লভভাই প্যাটেল। 16 দাগের প্রশ্ন দেখো এবারে কি বলা রয়েছে 15 পর, পূর্বে চলো আন্দোলনের ডাক দিয়েছিল, উত্তর হবে ভিয়েতনাম কিন্তু ডাক দিয়েছিল পূর্বে চলো, ঠিক আছে? স্তম্ভ 1 স্তম্ভ 2। এবারে দেখো 17 দাগে কি বলা রয়েছে, স্তম্ভ 1 স্তম্ভ 2, নাসের এর সঙ্গে যাবে মিশর। তারপরে দেখো হোচিমিন এর সঙ্গে যাবে কি ভিয়েতনাম, ফিদেল কাস্ত্রো এর সঙ্গে যাবে কি কিউবা, মার্শাল টিটো এর সঙ্গে যাবে কি না যুগোস্লাভিয়া। তারপর দেখো সেদিক দিয়ে বিকল্প সমূহের মধ্য থেকে অপশান এ হবে সঠিক উত্তর। দেখো 1-এর বি, 2-এর ডি, 3-এর এ, 4-এর সি। এবারে দেখো ন্যাটোর সদর কার্যালয় বা সদর দপ্তরও বলা হয় একে অনেক সময়, ঠিক আছে? 18 দাগের প্রশ্নটা আর কি কোথায় অবস্থিত, ব্রাসেলাসে অবস্থিত। তারপরে দেখো 19 দাগের প্রশ্ন, ইয়ম কিপুর যুদ্ধ কাদের মধ্যে সংগঠিত হয়, আরব ইসরায়েলের মধ্যে সংগঠিত হয়। তারপর দেখো 20 দাগের প্রশ্ন, কার নেতৃত্বে উত্তর কোরিয়া সোভিয়েত অনুগামী একটি সরকার প্রতিষ্ঠিত হয়, উত্তর হবে কি কিম উল সুং এর নেতৃত্বে। তারপরে দেখো নিয়ন্ত্রিত গণতন্ত্র ধারণাটি কোন ব্যক্তির সঙ্গে সম্পর্কিত, সুকর্ণর সঙ্গে সম্পর্কিত, ঠিক আছে? তারপর দেখো নেক্সট প্রশ্ন, প্যাট্রিক লুম্বা কোন রাষ্ট্রের প্রধানমন্ত্রী ছিলেন, উত্তর হবে কঙ্গো হবে সঠিক উত্তর। তারপরে দেখো পাকিস্তানের কেন্দ্রীয় আইনসভার উচ্চকক্ষের নাম, উত্তর হবে কি সিনেট বলা হয় পাকিস্তানের কেন্দ্রীয় আইনসভার উচ্চকক্ষকে, মনে রাখবে, এটাও ইম্পর্টেন্ট রয়েছে, ভিভি করে রাখো।
সার্ক এর শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়? উত্তর হবে ঢাকায়। এটাও ইম্পর্টেন্ট, এই প্রশ্নটা ঘুরিয়ে দিয়েছে, আগে সেটগুলোতে ছিল, বিবিই করে রাখো, তো আসতে পারে এগুলো। তো এই ছিল এই প্রশ্নগুলোর উত্তর, আশা করি তোমরা বুঝতে পারলে। চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, বেল আইকন করে নোটিফিকেশন ওপেন রাখবে। আমি আবার এই সেটেরই যে দেখো সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নবালী দেওয়া রয়েছে তোমাদের নিচ থেকে, এগুলোর ক্লাস করিয়ে দেবো, ঠিক আছে। আর এই ক্লাসটা ভালো লাগলে একটি লাইক করে দিও, চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন করে নোটিফিকেশন ওপেন রাখবে। তুমি সায়েন্স, কমার্স, আর্টস যেই স্ট্রিম থেকেই পড়ো না কেন, আমি এবং আমার টিম মেম্বার দ্বারা সমস্ত বিষয়ের ক্লাস পাবে, সমস্ত বিষয়ের এবিটিএ সলিউশনের ক্লাস দেখো করানো হচ্ছে। ডেসক্রিপশনে দেখো প্রত্যেকটি বিষয়ের নাম দিয়ে প্লেলিস্ট আলাদা আলাদাভাবে ক্রিয়েট করা রয়েছে, তার লিঙ্কগুলো দেওয়া রয়েছে প্রত্যেকটি ভিডিও ডেসক্রিপশনে। এই ভিডিওটা বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবে।